আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ এবং ইন্ডিয়ার ম্যাচ ফার্স্ট টি-20 ম্যাচ কিন্তু আজকে গোয়ালিয়র মাঠে। গোয়ালিয়র মাঠটার কন্ডিশন যেটা যে এখন পর্যন্ত দুইটা টিমের 3 দিনের যেখানে ওখানে ট্রেনিং হয়েছে, 3 দিনের প্র্যাকটিস হয়েছে, তাতে বোঝা গেছে পেসাররা একটু সুবিধা পেয়েছে ভালো। সূর্যকুমার যাদবের প্রেস কনফারেন্সের তথ্য অনুসারে যেটুকু বুঝতে পারি সেটা হচ্ছে যে ওখানে পেসাররা মোটামুটি সুবিধা পেয়েছে, পেসাররা ভালো সুবিধা পেয়েছে, টার্ন পেয়েছে, ইনসুইংগুলো ভালো হচ্ছিল, আউটসুইংগুলো ভালো হচ্ছিল, বাট স্পিনাররা সেদিক থেকে ভালো হেল্প পায়নি। ভালো ভালো স্পিনার ছিল যারা নেটে বল করে, সেরকম কোয়ালিটির ফুল স্পিনারও ছিল, তারা ওইভাবে টার্ন করতে পারেনি। সেদিক থেকে বলা যায় রান হবে পিচটাতে, এরকমটাই বোঝা যাচ্ছে। গোয়ালিয়র সবচেয়ে মেইন যেটা মানে ভালো দিক যেটা সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণ বৃষ্টিপাতও যদি হয় সেই পিচটাতে, সেই মাঠটাতে খুব দ্রুত মাঠটা রেডি করা সম্ভব, মানে খুব দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে। এবার আসি বাংলাদেশের টিমটা কেমন হবে। বাংলাদেশের টিমের কন্ডিশন যেটা, ওপেনিংয়ে যদি আপনি যদি ভাবেন লিটন দাসের সাথে তানজিন তামিম থাকবে নাকি পারভেজ ইমন থাকবে, এটা একটা খটকা বাঁধেছে। তারপরে সাকিব আল হাসানের জায়গায় যেহেতু মেহেদী মিরাজ আছে তার, এবং সেখানে কিন্তু শেখ মাহাদির সাথে কিন্তু লড়াইটা কিন্তু এখানে বেঁধে গেছে কিন্তু জাকির আলী অনেকের সাথে, কারণ অনেকও 6 নম্বর ব্যাটসম্যান, শেখ মেহেদী 6 নম্বর ব্যাটসম্যান, অলরাউন্ডার হিসেবে খেলাবে নাকি একজন বেশি ব্যাটসম্যান খেলাবে। তারপরে এখানে মাহমুদুল্লাহ রিয়াদের সাবজেক্ট যেটা আছে, তো সব মিলিয়ে বাংলাদেশ টিম যেটা আছে, বাংলাদেশ টিমটা কিন্তু একটা ইন্ডিয়ার সাথে হার্ড এবং খুব চুজ করে একটা হার্ড শক্তিশালী টিমই কিন্তু বাংলাদেশ চুজ করবে। আমি আমার পার্সোনালি মতামত, আমি মনে করি যে একাদশটা এরকমটাই হওয়া উচিত যে লিটন দাসকে ওপেনিং করিয়ে সাথে তানজিন তামিম যেহেতু অনেকদিন যাবৎ বাংলাদেশের সাথে আছে এবং একটা বিশ্বকাপ অলরেডি খেলে ফেলেছে তানজিন তামিম, এবং সে অনুদ্বনি বিশ্বকাপের একটা কিন্তু এক্সপিরিয়েন্সও আছে, এবং নতুন কাউকে ওপেনিং ট্রাই না করে পারভেজ হোসেন ইমনও যথেষ্ট বেস্ট, তার শটের কোয়ালিটি ভালো, তার পাওয়ার রেটিংটাও কিন্তু যথেষ্ট ভালো, ডাউন সুইংয়ে আসে সুন্দরভাবে, সে খেলতে পারে। এর আগে বিপিএলেও তার কিন্তু একটা সেঞ্চুরি পর্যন্তও আছে পারভেজ হোসেন ইমনের, এবং তানজিন তামিমেরও কিন্তু একটা সেঞ্চুরি আছে। সো যদি ওপেনিংটা ভালো করা যায়, টি-20 ক্রিকেটে কিন্তু ওপেনিংটা কিন্তু অনেক কিছু। বাংলাদেশে ওপেনাররা এমনিতে লড় ভরা, ভালো কোয়ালিটির ওপেনার বাংলাদেশে কিন্তু ওরকমভাবে নাই বা উঠে আসেনি আজ পর্যন্ত, আমরা কিন্তু ওরকমভাবে কিন্তু ভালো ওপেনার আমরা পাই নাই। তো সেদিক থেকে আমি মনে করি লিটনের সাথে তানজিন তামিম ইজ এ বেস্ট হবে, আমি আমার পার্সোনাল চয়েস থেকে আমি যেটা মনে করি। তো এভাবে যদি শেখ মেহেদীর জায়গায় মনে করি, শেখ মেহেদী যেহেতু স্পিনটা ওই পিচটাতে তথ্য অনুসারে স্পিনটা ওভাবে কাজ করছে না, সো শেখ মেহেদীর জায়গায় আমি মনে করি যে মাহমুদুল্লাহ বা এক্সট্রা জাকির হোসেন আর অনিক দিয়ে ট্রাই করলে আমি মনে করি ভালো হবে। বোলিং সাইডটা মোস্তাফিজ যথেষ্ট ভালো আছে। মেহেদী মিরাজ কিন্তু কাভার করে দিতে পারবে কিছুটা, কারণ ব্যাটিংটাও তার কাছে পাবো, সবচেয়ে সলিড একটা ফিল্ডিং পাবো তার কাছে আমি। মেহেদী মিরাজ যথেষ্ট ভালো ফিল্ডার, কিন্তু বাংলাদেশে যতগুলো প্লেয়ার আছে তার মধ্যে মোটামুটি কিন্তু আগে রাখা যায় ফিল্ডিংয়ের দিক থেকে মেহেদী মিরাজকে। তো তার কাছে আমি একটা ফিল্ডিং পাচ্ছি, শরীফুল ইসলাম আছে, আর সাথে যদি আমি 2 পেসার বা 3 পেসার নিয়ে খেলার একটা চিন্তা ভাবনা ওখানে আছে। তো যদিও পিচটা সম্পর্কে কারোই ওইভাবে কিন্তু আইডিয়া নাই, কারণ নতুন পিচ, নতুন একটা স্টেডিয়াম, নতুন জায়গা, কখন ইন্টারন্যাশনাল, সো ওখানে খেলাটা একটু হলেও টাফ দুইটা টিমের জন্যই, কারণ প্রথম ম্যাচ ওভাবে বুঝতে পারবে না রানের স্কোরটা কেমন হবে বা রানের গতিটা কেমন হবে, বা কীরকম বল আসবে, বল স্লো হয়ে আসবে নাকি একটু ধীর গতিতে আসবে, সেটা কিন্তু বুঝতে পারবে না। তো সব মিলিয়ে যেটা মনে করি যে ওপেনিংয়ের সাথে লিটনের সাথে তানজিন তামিমের কম্বিনেশন করে অনডাউনটা ঠিকঠাক রাখে, তানজিন সাকিবও কিন্তু আছে, তার বোলিং সাইডটা তার হাতে কিছু একটা ব্যাটিংটাও পাবো, সব মিলিয়ে বাংলাদেশ যদি একটা সুন্দর একটা টিম সাজাতে পারে সেইভাবে মাহমুদুল্লাহ রিয়াদকে ইন করে, কারণ এক্সপিরিয়েন্সের অনেক মূল্য আছে, আমি এটা চড়াও করবো। মেহেদী মিরাজ, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন দাস, তানজিন তামিম এবং তানজিন সাকিব, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম। আদার যদি আপনি জাকির আলী বা শেখ মেহেদী কাকে ঢোকাবেন এটা তাদের ব্যক্তিগত বিষয়, তবে আমি মনে করি জাকির ট্রাই করাটা উচিত। তো এরকম যদি মোটামুটি একাদশ হয়, ইন্ডিয়ার একাদশটা কিন্তু যথেষ্ট শক্তিশালী বলাই যায়, তাদের বিশ্ব চ্যাম্পিয়ন টিম, বিশ্বের 1 নম্বর বোলিং ইউনিট বলা যায়, তাদের সাথে খেলাটাও কিন্তু অনেক টাফ বাংলাদেশের জন্য। তো আমি সর্বোপরি মোটামুটি আশা করছি বাংলাদেশে আজকে যে টি-20 ম্যাচটা অনেক হাড্ডাহাড্ডি লড়াই হবে। আশা করি যে খেলার অনেক এনজয় হবে এবং বাংলাদেশ লড়াই করতে পারবে ইনশাআল্লাহ। বেস্ট অফ লাক। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথেই থাকবেন।
আপডেট জানাবো সবসময়ের জন্য। আসসালামু আলাইকুম।